ফের ইউপিএর সংখ্যা সংকট। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত এখনো পর্যন্ত কড়া ভূমিকা না নেওয়ায় সমর্থন প্রত্যাহার করে নিল ইউপিএর দ্বিতীয় বৃহত্তম শরিক ডিএমকে, যার জেরে ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে পড়া কেন্দ্রীয় সরকার আরও বেকায়দায় পড়ে গেল। মঙ্গলবার চেন্নাইয়ে ডিএমকের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে ইউপিএর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এম করুণানিধি। জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে ইউপিএর সঙ্গে থাকা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে তামিলদের প্রতি অবিচার করা হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন ডিএমকের 5 মন্ত্রী। বাইরে থেকেও সমর্থন দেওয়া হবে না। যদিও আগামী দিনে ইউপিএতে ফেরার রাস্তা পরিষ্কার রেখে করুণানিধি এও জানিয়েছেন, যদি জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে কেন্দ্রীয় সরকার সংসদে একটি প্রস্তাব পাশ করে, তাহলে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাববেন। চলতি মাসের 21 ও 22 তারিখ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। আমেরিকা এই প্রস্তাব পেশ করেছে, কিন্তু ডিএমকের দাবি প্রস্তাবের সুর অত্যন্ত হালকা। ভারতের উচিত তামিল ভাবাবেগের কথা মাথায় রেখে প্রস্তাবে সংশোধনী আনা এবং গণহত্যা শব্দটি প্রস্তাবে অন্তর্ভুক্ত করা। সূত্রের খবর, ডিএমকে সন্তুষ্ট করতে সংসদে প্রস্তাব আনতে পারে কেন্দ্র। যদিও ইউএনএইচআরসির প্রস্তাবে সংশোধনী আনা হবে কিনা তা নিয়ে এখনও নির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও শেষ মুহূর্তে প্রস্তাবের ওপর সংশোধনী আনতেও পারে ভারত। তবে সেক্ষেত্রে গণহত্যার পরিবর্তে অত্যাচার শব্দটি অন্তর্ভুক্ত করা হতে পারে। सरकार को कोई खतरा नहीं है। सरकार मजबूती से अपने काम में लगी रहेगी और जहां तक डीएमके की मांगे हैं और तमिलनाडु के लोगों की भावना है, उस पर हमारी आपस में चर्चा हो रही है। चर्चा कर रहे हैं कि किस प्रकार का रेजोल्यूशन हो या ना हो, इस पर हमारी चर्चा कायम है। সূত্রের খবর, ইউএনএইচআরসিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে স্বাধীনভাবে আন্তর্জাতিক কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানোর উল্লেখ না থাকলেও ভারত তার উপর জোর দিতে পারে। এদিকে সংসদে প্রস্তাব আনা হলে দলীয় কৌশল কি হবে সে বিষয়ে বিজেপির তরফে স্পষ্ট করে কিছু বলা না হলেও সূত্রের খবর, সংসদে কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে প্রস্তাব পাশের বিরোধী তারা। কারণ সেক্ষেত্রে আফজাল গুরু নিয়ে নিজেদের সংসদে প্রস্তাব পাশ করে পাকিস্তান যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, তেমনই অভিযোগ নয়াদিল্লির বিরুদ্ধে তুলতে পারে কলম্বো। এবিপি আনন্দ।